আপনি জেনে অবাক হবেন, এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের আওয়াজ জান্নাতে এখনও প্রতিধ্বনিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি মেরাজের রাত্রিতে বোরাক দিয়ে যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, তখন তোমাদের মধ্য থেকে নিগৃহীত এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম। তখন আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তির নাম নিলেন, যে ছিল একজন গোলাম, গায়ের রং কালো, অত্যাচারিত, নিরীহ, নিপীড়িত। সকল সাহাবীরা অবাক হয়ে গেল। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ, এই ব্যক্তির পায়ের আওয়াজ জান্নাতে কেন প্রতিধ্বনিত হবে? তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা সরাসরি জিবরাইল আমিন আমাকে বলেছেন, এটা আল্লাহর নির্দেশ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, উমাইয়া ইবনে খালফ ছিলেন মক্কার নেতাদের মধ্য হতে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা। বলা যেতে পারে কুফর ও শিরকের এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি। তৎকালীন সময়ে তাকে বলা হতো মুসলমানদের জন্য এক জীবন্ত শয়তান। একদিন সে জানতে পারল যে তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করছে এবং অন্য কাউকে নিজের মাবুদ বানিয়েছে। সে তৎক্ষণাৎ তার সেই দাসকে ডেকে জিজ্ঞাসা করল, আমি শুনেছি তুমি অন্য কোনো দেবতার ইবাদত করছো, সত্যি করে বলো তুমি কার ইবাদত করো? গোলাম বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করি। উমাইয়া ইবনে খালফ এ কথা শুনে রাগে লাল হয়ে গেলেন এবং বললেন, মুহাম্মদের রবের ইবাদত করার মানে হচ্ছে তুমি আমার পবিত্র মূর্তিসমূহের শত্রু হয়ে গেছ। ভালোই ভালোই সোজা পথে ফিরে এসো, নাইলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। আমি কিছুতেই এটা সহ্য করতে পারি না যে তুমি একজন মূর্তি পূজারীর দাস হয়ে মুহাম্মদের ঈশ্বরের ইবাদত করো। কিন্তু সে দাস কি উত্তর দিলেন জানেন? সে একনিষ্ঠ হৃদয়ে বলল, হে আমার মালিক, আমার শরীরের উপর আপনার হস্তক্ষেপ চলতে পারে, তবে আমার অন্তরের উপর আপনার কোনো ক্ষমতা চলবে না। আমি আমার হৃদয় এবং আমি আমার প্রাণ মুহাম্মদ এবং তার আল্লাহর জন্য সঁপে দিয়েছি। কোনোভাবেই মূর্তির সামনে মাথা নত করা আমার পক্ষে সম্ভব নয়। গোলামের এই উত্তর শুনে উমাইয়া বিন খালফ রাগে এবং ক্ষোভে যেন উন্মাদ হয়ে গেল। একজন কৃতদাস তার মুখের উপর এত সাহসিকতা প্রদর্শন করল, এই মুহাম্মদের অনুসারীদের মধ্যে সাহস বেড়ে যাচ্ছে। সে কঠোরভাবে বলল, ঠিক আছে, তাহলে এবার তোর ধর্মত্যাগের মজা উপভোগ কর। আমিও দেখব কিভাবে মুহাম্মদ এবং তার ঈশ্বর তোকে রক্ষা করে। এরপর থেকে সে গোলামের উপর শুরু হয় অমানবিক অত্যাচার। মরুভূমির উত্তপ্ত বাড়ির উপর খালি গায়ে তাকে পাথর চাপা দেওয়া হয়েছিল। উমাইয়া তার এই নিগৃহীত কৃতদাসকে দুপুরের প্রখর রোদে উত্তপ্ত মাটিতে শুইয়ে তার বুকের উপর একটি